তখন ছিল মিশন অফিস, ঠিক ওই বেলুর মঠের উল্টো দিকে মিশন অফিস। আর পেছনে একটা দোতলা বাড়ি আছে, ওই দোতলাটাতে আমরা থাকতাম। আমরা ছিলাম পিপিটিসি, প্রি প্রবেশনার ট্রেনিং সেন্টার। তা সবে সবে জয়েন যারা করতো ওরা সব ওখানে থাকতো, তা আমরা ওখানে থাকতাম একটা ঘরে বেশ 5-7 জন করে করে। তো আমাদের ডিউটি পড়তো। তো সেই ডিউটি আমাদের ওইখানেতে একটা বাথরুম কমপ্লেক্স ছিল, তো পরিষ্কার করতে হতো 7 দিন করে করে, নাকি খেয়াল নেই, ওই 7 দিন 15 দিন এরকম। তা আমি আর আরেকজন ব্রহ্মচারী দুজনের ডিউটি পড়েছে। তো আমি জল বয়ে বয়ে আনছি বাইরের কল থেকে, আর ও ভেতরে ঝাঁট দিচ্ছে। তা একটা ওই কাজটা তো খুব একটা সুবিধের কাজ না, বাথরুম পরিষ্কার করা। তো দুজনে খুব গান করছি আমি, আর ও তবলা বাজাচ্ছে, মুখে মুখে তবলা বাজাচ্ছে। দুজনে খুব আনন্দে আমরা সেবা করছিলাম। তা আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, এই সমস্ত এই গানটা আমি করছি। আমি তোমারই ভালোবেসেছি, আমি তোমারই ভালোবাসি, ওই বোধহয় একটা শব্দ ছিল। তো এটা খুব জোর গলায়, এত গান জানতো না, সবে সঙ্গে জয়েন করেছি। তো ওই যে কটা ভেবেছি, এটা আত্মস্থানজি ভীষণ মজা করতে ভালোবাসতেন, আর গম্ভীর এমনিতে দেখতে। উনি যেতে ওইটা শুনে, আমরা তো ওকে দেখতে পাইনি, উনি সঙ্গে সঙ্গে গম্ভীরানন্দজি মহারাজকে বলছেন, মহারাজ একটু বাইরে আসুন, একটু খুব মুশকিল হলো, এখানে এই ব্রহ্মচারী বলছে ও নাকি কাকে ভালোবাসে, কার সঙ্গে চলে যেতে চায়, হাত ধরতে চায়, এসব কী সব বলছে। তখন আমি এত ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি পেছন থেকে ছিটকিনিটা দিই, ওনাকে ভীষণ ভয় পেতাম। তো আর একজন সে ছিল, ও যে কোথায় পালালো, ঝাড়ুটা শুধু পড়ে আছে, ও নেই। তো এরকম অবস্থা। তখন মহারাজ হাসতে হাসতে চলে গেলেন। তো এই যে আমরা যখন করছি, আমাদের হাত ধরে ভগবান নিয়ে যাচ্ছে, এটা একটা মজার ঘটনা জীবনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই আত্মস্থানজি নেই, গম্ভীরানন্দজি নেই, তারা সবাই চলে গেছেন। তো এখন এই যে জিনিসগুলি আমরা আলোচনা করছি, দেখছি, সেটা কি শরণাগত হওয়া। তুমি ছাড়া আমার কেউ নেই প্রভু, আমি তোমাকেই শুধু ধরে থাকবো। তক্ষকের গল্পটা বললাম, সেই তক্ষক গিয়ে ধরে আছে। রামচন্দ্রের কাছে বিভীষণ এসছে, বিভীষণের অনেক ত্রুটি ছিল, অনেক দোষ টোষ ছিল। তো ও যখন এসছে, তখন লক্ষ্মণ এবং অন্যান্যরা তারা ঠিক বিশ্বাস করতে পারছেন না যে নিশ্চয়ই এটা কিছু গোলমাল পাকাবে। কি বুদ্ধিতে এসছে, তখন রামকে গিয়ে বারবার বলছেন, তুমি ওকে আশ্রয় দিও না। বিভীষণ এসে আশ্রয় গ্রহণ করতে চাইছেন রামের কাছে, বললেন যে আমি দাদাকে ত্যাগ করে চলে এসেছি, রাবণের কাছে থাকবো না, ও অন্যায় করে, আমি তোমার কাছে থাকবো। তখন এটা হতেই পারে, কিন্তু ওরা বলছে ওকে আশ্রয় দিও না, অন্য কোনো যদি বুদ্ধি থাকে আমাদের সব কিছু শক্তি টক্তি জেনে গিয়ে খবর দিয়ে দেবে কি করবে, এরকম। তখন রামচন্দ্র একটা অসাধারণ কথা বললেন। ওই জন্যেই রাম হচ্ছেন দেবতা। অনেকেই বলে রামকে কেন দেবতা বলে মানাবে। একজন লোক, সে রোজই আমাকে একটা করে চিঠি লেখে, আমি একটা রামায়ণ পাঠ করি ট্রিনিডাড টোবাগো ওদের জন্যে। তো সেটাতে এই ইউটিউবে আছে বোধহয়, এখান থেকে জুমে করি। তো ও ভদ্রলোক ওইটা শুনে আমাকে বলে, রামচন্দ্র ছিলেন না, কেন রামচন্দ্র সম্পর্কে আপনি বক্তৃতা করছেন, রামায়ণ কিছু নেই, এটা হইচই করে। কিন্তু মনে হয় অন্য কোনো পলিটিক্যাল একটা রাগটাগ রয়েছে, ওই জন্য বলছি। কিন্তু রামকে আমরা ভগবান কেন মানি? তিনি হচ্ছেন সকৃদেব প্রপন্নায় তব অস্মিতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি তদ্ব্রতম মম। রামায়ণে, এই বাল্মীকি রামায়ণে এটাতে বলছেন, আমি তোমার হে প্রভু, এই বলে যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দেব, কখনো তাকে ফিরিয়ে দেব না। এই হচ্ছে অবতারের বৈশিষ্ট্য। যদি আশ্রয় চেয়েছি, আমি কখনো তাকে ফিরিয়ে দেব না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যে সে আশ্রয় চেয়েছে, তাকে তিনি আশ্রয় দিয়েছেন। তাদের সমস্ত পাপগুলো নিজের শরীরে নিয়ে, ওই দেব শরীর, তিনি কত কষ্ট পেয়েছেন, কিন্তু তবু তিনি ওই আশ্রয় থেকে তাদেরকে ত্যাগ করেননি। তো উদ্ধব তো জ্ঞানী, তো জ্ঞান মার্গের সাধক, সে সর্বদা নিজের উপর নির্ভর করে চলে, সৎ অসৎ বিচার করে, এই তো তার সাধনা। তাই উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলছেন, প্রায়েণ মনুজা লোকে
লোকতত্ত্ব বিচক্ষণাঃ সমুদ্ধরন্তি হি আত্মানম আত্মৈব অশুভ আশয়াত। এটা হচ্ছে 19 ভার্সে এটা বলছেন, প্রায়েণ অনেক সময় মানুষেরা লোকে এই সংসারে লোকতত্ত্ব বিচক্ষণাঃ সংসারের তত্ত্ব যারা জানেন। সংসারের তত্ত্বটা কি? সংসার মানে হচ্ছে আমি আর আমার, এই হচ্ছে সংসার। গ্র্যাবিং, সব সময় ধরে থাকবো, সব সময় নিজের কাছে রাখবো, সব কিছু আমার চাই, ওই হচ্ছে সংসার। লোকেরা বোঝে না যে অনেক সময় আশ্রমে এসেছেন, আশ্রমেই আছেন এবং আশ্রমে সব মহারাজদের দেখাশোনা করছেন, বিয়ে থা করেননি, কিন্তু ওই যে মহারাজকে উনি দেখাশোনা করেন তাকে একেবারে এই মহারাজ আমার, ইনি কার সঙ্গে দেখা করবেন না করবেন আমি ঠিক করব, কি খাবেন না খাবেন আমি দেখে দেবো, কে কখন, সমস্ত গ্র্যাব করবার চেষ্টা করে। আমি 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 একে ঢুকতে দেবো না, আমি ওকে কথা বলতে দেবো না, এই সব করতে থাকে। ভক্তরাও আশ্রম করেন, নিজেরাই টাকা পয়সা দিয়ে দল বেঁধে একটা আশ্রম তৈরি করেন, করে প্রেসিডেন্ট সেক্রেটারি হন, বাস তারপরেতে তিনি তো করেন, তার বাড়ির লোকেরাও এসে গেল, আমি হচ্ছি প্রেসিডেন্টের বউ, আমি হচ্ছি প্রেসিডেন্টের বৌমা, এই করে খুব আনন্দ করে, আর কাউকে ঢুকতে দেবো না, ওর সঙ্গে ঝগড়া আছে, ওরা প্রসাদ পাবে না, এই সংসার একেবারে। ও করে কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। ওর থেকে বাড়িতে থাকা ভালো। এটা পরিষ্কার মনে রাখতে হবে, সংসার মানেই হচ্ছে গ্র্যাবিং, সে শুধু ধরতে চায়। ওই জন্য সন্ন্যাসী কখনোই রাজনীতির সঙ্গে যাবে না। কেন? ওটা সংসার, শুধু পাওয়ার ক্রেভিং, আমার ক্ষমতা চাই, আমার এইটা চাই, আমার সেইটা চাই। সন্ন্যাসী সে গেরুয়া পরে, না না না, ভীষণ ভুল হয়ে যাবে। যেই গেরুয়াটা পড়লো মানে এই জগতের কিচ্ছু আমার চাই না, কল্যাণ আমি অন্যরকমভাবে করতে পারি, জ্ঞান দিয়ে, তাকে বুদ্ধি দিয়ে, তাকে উৎসাহ দিয়ে আমি তার কল্যাণ করব, নিজে কিচ্ছু কখনো নেব না। এই যে যখনই গ্র্যাবিং ফর দ্য পাওয়ার, শক্তির জন্যে, ক্ষমতার জন্যে, নাম যশের জন্যে, অর্থের জন্যে, দেহ সুখের জন্যে যেই সে নিতে চেষ্টা করবে, অমনি কিন্তু সে আর সন্ন্যাসী নয়। আমি একবার শুনেছি একটা গল্প, একজন স্বামীজি তার বেলুড় মঠ থেকে ট্রান্সফার হয়ে সে কলকাতার কোনো একটা সেন্টারে যাচ্ছে, তখনকার দিনে একটু আগের দিকে। তো এখন তো আমরা একটু গাড়ি পাই কি ট্যাক্সি করতে পারি, তখন ওরা ওই নৌকোটা পার হয়ে উপরে যেত, তারপরে রিক্সা নিয়ে যেত। তো স্বামীজি যেহেতু ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তো বেশিরভাগই আমাদের বইপত্র থাকে, তা 2-3টে ব্যাগ হয়েছে, তারপরে কাপড় জামাও আছে, তা নৌকোটা পেরোচ্ছেন। এবারে বেলুড় থেকে কলকাতায় চাকরি করতে যায় যে লোকেরা, তারাও ওই নৌকোয় উঠেছে। তা একজন বলছে, এই দেখো আমরা সমস্ত গৃহী, আমাদের হাতে একটা করে ছোট ছোট ব্যাগ রয়েছে, আমরা এইটা নিয়ে যাচ্ছি। আর উনি সন্ন্যাসী 5টা ব্যাগ নিয়ে বসে আছেন। তখন সন্ন্যাসী বলছেন, এই যে আমি সন্ন্যাসী 5টা ব্যাগ আর তোমরা গৃহী একটা ব্যাগ, তো বেশ ঠিক আছে, চলো আমি এই 5টা ব্যাগ জলে ফেলে দিচ্ছি গঙ্গায়, তুমি তোমার একটা ব্যাগ ফেলো, দেখি কীরকম। তখন বলছে, না আমি কী করে ফেলবো, এই সমস্ত আমাদের অফিসে কাগজপত্র রয়েছে, কী করে ফেলবো? বলছে, ওইটাই তো, যেটা তুমি ধরো ওটা ছাড়তে পারো না, আর আমার কাছে এই 5টা আছে, আমি এক্ষুনি ছুঁড়ে ফেলে দিতে পারি, আমার কিচ্ছু এসে যাবে না। তো সন্ন্যাসী থাকলেও ত্যাগ করতে মুহূর্ত মাত্র। তো সেই কারণেতে উনি বলছেন যে এই যে মানুষেরা তারা কি করে, উদ্ধার করেন, নিজেকে উদ্ধার করেন কিভাবে? বিষয় বাসনা থেকে। তা তুমি তো বাপু জ্ঞানের মার্গী, জ্ঞান পথে চলো, তা তুমি তোমাকে নিজে উদ্ধার করতে পারো কিভাবে? আমি শুধু বাসনাটা ত্যাগ করবো, এই তো, আর তো কিছু না। খাবো না, অমুক করবো না, তমুক করবো না, এগুলো তো কিছু না। তো আসলে যেটা হচ্ছে যে আমার যেন কোনো বাসনা না থাকে, তাহলেই হবে। যদি ঠাকুর ছোট ছোট বাসনা, অমুককে দেখবো, অমুকের সঙ্গে কথা বলবো, পান খাবো, বলছে না আমি সব মিটিয়ে নিই, এই বাসনা যাতে না থাকে। তো এরকমভাবে উনি আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, এই ছোট ছোট জিনিসগুলোকে ত্যাগ করতে হবে আর নিজেকে উদ্ধার করতে হবে।
যে সমস্ত সময় পরিবর্তনশীল যেটা, ওটাই হচ্ছে সংসার। সম্যক সরতি ইয়া সা সংসার, বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তা সেটাই তো সংসার না? তা এই যে সংসারে মুশকিলটা কি হয়, বড়রা যারা ছোট্ট বাচ্চাকে কোলে করে মানুষ করছে, মা বাবা দাদু দিদা, আস্তে আস্তে ওই বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু মা বাবার চোখে দাদু দিদার চোখে ওদের চোখের সামনে বাচ্চাটা বড় হওয়ার সত্ত্বেও ওই বড় ছবিটা ওদের মধ্যে আসে না। ওই বাচ্চাটাকেই ওরা মনে করে ও পারবে না, ও জানে না কিছু, ওকে এইটা করতে হবে। ওই বেশি করতে গিয়ে অনেক উৎপাত হয় সংসারে। কেন? ওই সংসারের ওই ভালোবাসাটাই তখন বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। আমার কর্তব্য ছিল বাপু তোমাকে মানুষ করে দেওয়া, করে দিলাম, এইবারে নিজের পায়ে দাঁড়াও, গিয়ে যুদ্ধ করো সংসারের মধ্যে, তোমার কর্মফল তুমি ভোগ করো, আমার ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। ওইটা বলতে পারি না। ওই ঠাকুরের যে বলছেন না, হাতে তেল মেখে সংসার করো, কাঁঠাল ভাঙো, ওই তেলটা হচ্ছে এইটা, আমার কর্তব্য হয়ে গিয়েছে, এবার তুমি করো, ব্যাস হয়ে গেল। এইটা যদি করতে না পারি তখন কষ্ট আর কষ্ট, এটা খুবই মুশকিল হয়ে যায়। প্রায়েণ মনুজা লোকে লোকতত্ত্ব বিচক্ষণা। তা সংসারের তত্ত্বটা বুঝে নিতে হবে। তত্ত্বটা কি? পরিবর্তনশীল। সংসার কখনো থাকে না, আজকে রয়েছে কালকে চলে যাবে। সুতরাং বেশি মন দিতে নেই। ওই একটু হলো বাস, খুব আনন্দ, তারপরে ওটা সব পরিবর্তন হয়ে যাচ্ছে। সমুদ্ধরন্তি হি আত্মানম আত্মৈব অশুভ আশয়াত। ওই সমস্ত নানান বাসনা থেকে, বিষয় বাসনা থেকে নিজেকে চেঞ্জ করে নাও। ভগবানের সৃষ্টির মধ্যেই মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, কেননা মানুষ বিচার করতে পারে, সেটাও ভগবান বলছেন। সে কথা ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে মনে করিয়ে দিচ্ছেন যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। বারবার এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণির একেবারে দ্বিতীয় শ্লোকটা, প্রথম তো গুরুকে বললেন, বন্দনা করলেন, দ্বিতীয় শ্লোকেই বলছেন যে ভগবানের কৃপা ছাড়া তিনটে জিনিস পাওয়া যায় না, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সমশ্রয়। এটা পাওয়া যায় না। এই তিনটে জিনিসের জন্যে ঈশ্বরের কৃপা দরকার হয়, তা না হলে পাওয়া যায় না। তো মনুষ্যত্ব হচ্ছে মানুষের শরীর, মনুষ্যত্ব, আর মুমুক্ষুত্ব হচ্ছে যখন সে জ্ঞান লাভের চেষ্টা করে বা মুক্তির চেষ্টা করে। মানুষের শরীর পাওয়াটাই কঠিন। 84 লক্ষ বার জন্ম নিয়ে মানুষ, তারপরে সেই মানুষ মানে মানুষ আর পশুর মধ্যে বেশি পার্থক্য থাকে না, এরকম টাইপের মানুষ। তারপরে সে উঠতে 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 তারপরে ভালো মানুষ হলো, খুব ভালো বাবা মার কাছে জন্ম হলো, ভালো পরিবেশের মধ্যে বড় হলো। ভেবে দেখুন তো চারপাশে তাকিয়ে, এই কোথায় কীরকম সব হচ্ছে সব পৃথিবীতে। ছোট ছোট বাচ্চাগুলো জন্মাচ্ছে, জন্মাবার পরেই দেখছে মৃত্যু, মৃত্যু আর মৃত্যু, কষ্ট, দুঃখ। বাবারে কীরকম, এই টিভিতে নিউজ দেখলেই মনে হয় অনেক হয়েছে। আর সেই থেকে যদি নিজেদের দিকে তাকানো যায়, কত ভালো ফ্যামিলিতে আমরা জন্মেছি, বাবা মা আমাদের কত সুন্দর করে মানুষ করেছেন, কত ভালো পরিবেশের মধ্যে আমরা ছিলাম এবং আছি, তথাপি আমাদের নানান দুঃখ। কিছুতেই মনে হয় না যে এই জীবনটা আর নাও পেতে পারি। সুতরাং বাসনা থেকে মুক্ত হতে হবে, আর সমস্ত মনটা ঈশ্বরের দিকে দিতে হবে। যত পারো জপ করো ঈশ্বরের নাম, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, শ্রী শ্রী মা বলছেন। তো এই যে মনুষ্যত্ব আর মুমুক্ষুত্বটা কি, এই যে চতুর্দিকে দেখছি, এই কষ্টটা আমারও হতে পারে, আমারও হতে পারত, ভবিষ্যতেও কি হবে জানি না। সুতরাং আর আমি কোনো রিস্ক নেব না, এবারেই মুক্ত হতে হবে। অনেক হয়েছে মানুষের জন্ম, আর এই সমস্ত নানান রকম খাওয়া, এই ওই সব হলো, এইবারে মুক্ত হতে হবে। এই যে প্রচণ্ড চেষ্টা, এখন ঘুরছি ফিরছি, ঘুমোচ্ছি, যা করছি শুধু ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রামকৃষ্ণ রক্ষমাম, রামকৃষ্ণ রক্ষমাম, এই সারাক্ষণ আমাকে বাঁচাও প্রভু।
কিসের থেকে? ওই তোমার মায়ার থেকে, ওই অজ্ঞান থেকে, নানান রকম প্রলোভন। আর আমাকে দিও না, আমি জানি তুমি ছাড়া আর কিছু নেই, শুধু তুমি আমার সামনে এসে দেখা দাও। আর ঠাকুর নিজে বলছেন, একবার যদি ঠিকভাবে কাঁদা যায়, প্রার্থনা করা যায়, তিনি দেখা দেবেনই দেবেন। তা এইটাই তিনি বলছেন যে আত্মনো গুরু আত্মৈব পুরুষস্য বিশেষতঃ যৎ প্রত্যক্ষ অনুমানাভ্যাম শ্রেয় আসৌ অনুবিন্দতে। এখানে তিনি একটু জ্ঞানের কথা বলছেন। উদ্ধব জ্ঞানী তো, সেজন্য উনি উদ্ধবকে নানান রকমভাবে পরীক্ষা করছেন। তা প্রথমে বললেন যে বাপু তুমি এক কাজ করো, তুমি যাও, পালিয়ে যাও, সবাই পালাচ্ছে, তুমি এখানে বসে থেকে কি করবে? ও বললো না, আমি আপনার সঙ্গেই তাহলে এখানে থাকবো, যদি মৃত্যু হয় এখানে হোক। তবে বললো আচ্ছা ঠিক আছে, তুমি কেন আমার সঙ্গে মরবে? আচ্ছা তুমি গিয়ে মানুষকে এইটা বোঝাও, যাও গিয়ে নিজে সুন্দর জীবনযাপন করো। এরা ওখন বললো না, আপনি আমাকে হাত ধরে থাকুন, আমি পারবো না। তখন বলছে আরে বলো কি, মানুষ কি কম নাকি? সে নিজে অনুমান করতে পারে, বিচার করতে পারে, এবং সে বিচারের মধ্যে দিয়ে সত্যকে লাভ করতে পারে। সুতরাং মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, তো বিচারের জন্যই সে শ্রেষ্ঠ। তো আমি সেই মানুষ তুমি হয়েছো, এবার তুমি চেষ্টা করো। স্বামীজিও এই কথা বলছেন, যীশুখ্রিস্টর যে খ্রিস্টান ধর্মের মধ্যেও এটা বলছেন, গড মেড ম্যান আউট অফ হিজ ওন ইমেজ। ভগবানের নিজের ইমেজ দিয়ে যেন মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই ইমেজ মানে কি? মানে ভগবান আমাদের মতো দেখতে না, ভগবানের মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণটা আমার মধ্যেও আছে। আমি ইচ্ছা করলে সেই গুণটা লাভ করতে পারি, সেই গুণটাকে ব্যবহার করতে পারি এবং ভগবানের মধ্যে চলে যেতে পারি। তো সেই জন্য বলছেন গডস ওন ইমেজ। ইসলাম ধর্মেও বলছে যে শেষ দিনে যখন মানুষকে সৃষ্টি করলেন খোদা তাআলা, এবং তিনি তখন ওই সমস্ত দেবদূতদের ডেকে বললেন যে তোমরা এই মানুষকে প্রণাম করো, কারণ এই হচ্ছে আমার তৈরি শ্রেষ্ঠ জীব। ইবলিস বলে একজন, সে বলল কেন, আমি এসব করতে পারবো না, ও তো এইক্ষুনি আপনি সৃষ্টি করলেন ওকে, আর আমি অনেক দিন ধরে এখানে আছি, আমি দেবদূত, আমি কেন এসব করব? তখন তাকে দূর করে দিলেন, সেখান থেকেই সে হয়ে গেল এই ডেভিল, তখন সে শয়তান হয়ে গেল। তো এই যে ইবলিস যে শয়তান হলো, তার কারণ মানুষকে সে রেসপেক্ট করলো না, মানুষকে সে মেনে নিল না। মানুষ কি কম গা, ঠাকুর বলছেন, মানুষ কি কম গা? সেই জন্য কখনো ভেঙে পড়তে নেই, কখনো দুঃখ পেতে নেই, শুদ্ধ বলতে হয় আমি পারবো, আমি পারবো। তাই স্বামী বিবেকানন্দ বলছেন আত্মবিশ্বাসী হও। বিবেকানন্দের বেদান্ত মানে কি? বিবেকানন্দের বেদান্ত মানে আত্মবিশ্বাসী হওয়া। ওরে নেই নেই করে কি না নেই হয়ে যাবি? বিবেকানন্দ শঙ্করাচার্যের যে বেদান্ত, তার থেকে আর একটুখানি এগিয়ে গিয়ে একেবারে মানুষকে তিনি বলছেন তোমার মধ্যে সেই সমস্ত শক্তি রয়েছে, শুধু বলো আমি পারবো, অহংকার না, আত্মবিশ্বাসী হও। তো এইখানেও তিনি বলছেন তুমি আত্মবিশ্বাসী হও উদ্ধব, আর তারপরে তুমি কি করবে? প্রত্যক্ষ আর অনুমানের উপর ভিত্তি করে মানুষ তার সিদ্ধান্ত নেয়। প্রত্যক্ষ আর অনুমান, এই প্রত্যক্ষ আর অনুমানের উপর ভিত্তি করে নিচ্ছে মানুষ, তার সিদ্ধান্ত নিচ্ছে, মঙ্গল কর্ম করে ভগবান লাভ করতে সমর্থ হয়। মানুষের শক্তি হচ্ছে তার বিচার আর বুদ্ধি। এই বিচার আর বুদ্ধি যদি না থাকে না, তখন আর মানুষকে মানুষ বলা যায় না। এটাই হচ্ছে মুশকিল। বিচার আর বুদ্ধিটাই হচ্ছে আসল, তা না হলে এই তাকে কিছু করা যায় না। আমরা দেখছি কত লোক শুধুমাত্র এই নানান রকমের নিউজ পেপার পড়ে, নানান রকমের মেসেজ আসতে থাকে, আর সেইগুলো পড়ে মানুষ একটা ধারণা করে নেয়, করে নিয়ে তার উপরে ভিত্তি করে এসব করতে থাকে। ওটা খুব ভুল হয়ে যায়। আগে দেখতে হয় আচ্ছা মানুষটা তো এইরকম তো কোনো কিছু করছে না, এইগুলো তো রয়েছে, সেজন্যে মনটা খুব ওপেন রাখতে হয়। বিচার যদি ভুল হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আমার মনে আছে তখন আমরা বেশ অল্প বয়সী, তখন আমাদের পাড়ার মধ্যে এসে সব বন্ধুদের কানে কানে সব নানানজন বলে যাচ্ছে যে আজকে কমরেডরা আসবেন, তারা আমাদেরকে নানা রকম সব বলবেন, তা তুমি যদি রাজি থাকো চলে এসো। তা কিউরিওসিটি, কমরেড, সেটা তো নতুন শব্দ, কি ব্যাপার?
তারপরে গিয়ে আমরা একটা ছোট্ট ঘর, আমাদের মাসিমারা তখন যে তারা সব দোতলায় ঘুমোতেন, দুপুরবেলা তো সব মা কাকিমারা ওপরে সব শুয়ে আছে, ওই বন্ধুর বাড়ি একতলায় বসে আছি। আমরা কয়েকজন ছিলাম, তাও কম না, 10-12 জন ছিলাম, আমি ভুলে গেছি সব নামগুলো। তারপরে মোটর বাইকে করে একটা মোটর বাইকে দুজন এলেন, তা মাথা ঢাকা, তারপরে চোখে গগলস, মুখের উপরে মাস্ক পরা, সেটাও একটা ঢাকা। এসে ঘরের সব দরজা বন্ধ, জানলা বন্ধ, অন্ধকার। একটা ছোট্ট মানে 2-3টে মোমবাতি জানালো হলো। তারপরে ওরা বলছেন যে এই করতে হবে, সেই করতে হবে। তারপরে তোমাদের কোনো এই কাছেই একটা ছোট্ট গরিবদের একটা স্কুল ছিল, ওই বলছে ওইটাতে বোম মারতে হবে, কে কে যাবে বলো, এটা একটা বিরাট দেশের জন্যে। তাও তো অল্প বয়স, তো প্রত্যেকেই খুব উত্তেজিত। তা আমার একটু হাত তুলে বললাম, আগে আমার একটা প্রশ্ন আছে। তো বলছে কি? আমি বললাম, আজ আপনারা মুখ ঢেকে এসছেন কেন? তা আপনারা মুখ লুকোচ্ছেন কেন? একটা সৎ কাজ, ভালো কাজই যদি করবেন দেশ উদ্ধারে, তা প্রথমত হচ্ছে মুখটা লুকোচ্ছেন কেন? এক, আপনারা কারা, কি করেছেন, কেন আপনাদের কথা আমরা শুনবো? 2 আর 3 হচ্ছে যে কাজটা করতে বলছি সেটা খুবই অন্যায় কাজ। ওই স্কুলে আমরাও পড়ি না, ওখানে তো সমস্ত গরিব বাচ্চাগুলো পড়ে, একটু অবাক অকা শেখে, ওটা কেন আগুন ধরাতে বলছেন ওটাতে? একেবারে প্রথম যুগ, সেই জন্যে আমার বেঁচে গেলাম। আমাকে ওরা বললো এই আমাদের দলে থাকতে পারবে না, এর সেই বুদ্ধি নেই, ওকে বার করে দাও। ভাগ্যিস বার করে দিছিল। তো যাই হোক, ওই এরকম সমস্ত বিচার বোধ করতে হয়। আমার একটা বন্ধু থেকে গেল, পরবর্তীকালে সে দুঃখ প্রকাশ করেছিল, বললো বিচারটা যদি না থাকে, কেন করছি, কিসের জন্যে করছি, কাদের জন্যে করছি, কি হবে, তা না করে একটা ইমোশনের মধ্যে চলে গেলে খুব ভুল হয়ে যায়। সেই জন্যে মানুষের শক্তি হচ্ছে তার এই মাথাটা, ওই বুদ্ধিটা, ওই বিচারটা। তুমি বলছো আমি শুনলাম, কিন্তু আমাকেও একটু ভেবে দেখতে হবে আশপাশে কি হচ্ছে, কেন হলো, কি হলো। তোমারটা শুনেই আমি ছুটতে পারবো না। এই হচ্ছে মানুষ। ওই জন্যে মা কালীর গলায় মুন্ডমালা, কেন? ওই জ্ঞান। মানুষের মাথাটাই হচ্ছে মানুষের শক্তি, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান, মানুষের চিন্তা। এই বিশেষ গুণের জন্যেই তো মানুষকে ভগবান ভালোবাসেন। ভগবান কৃষ্ণ সেই জন্যেই বলছেন মে পৌরুষী প্রিয়া। ভগবান বলছেন আমার নানান প্রকারের সৃষ্টি আছে, নানান প্রকারের প্রাণী আমি সৃষ্টি করেছি। পা নেই এরকম প্রাণী আছে, তারপরে 2 পা, 3 পা, 4 পা, এরকম নানান প্রাণী আমি সৃষ্টি করেছি বলে একটা বিস্তারিত বলছেন। শেষে গিয়ে তিনি বলছেন মে পৌরুষী প্রিয়া। আমার সবার মধ্যে মানুষ হচ্ছে আমার প্রিয়। কেন না? মানুষ চিন্তা করতে পারে। সেই জন্যেই তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ কি কম গা, হৃদয়ের মধ্যে ভগবানকে সে দেখতে পায়, কল্পনা করতে পারে। স্বামীজি বলছেন মানুষ হচ্ছে মুভিং টাবারনাকল, হচ্ছে জীবন্ত মন্দির, মানুষ কি কম? তো এই ডাক দিচ্ছেন স্বামী বিবেকানন্দ, বলছেন এসো মানুষ হও। তো এসো মানুষ হও কেন বলছেন? কেননা মানুষের 2টো গুণ থাকতে হবে, তা না হলে ও মানুষ হতে পারে না। তো মানুষের গুণ কি কি? 2টো গুণ থাকতেই হবে। একটা হচ্ছে শ্রদ্ধা আর একটা হচ্ছে কৃতজ্ঞতা। তো এটা আমি সবসময় বলি যে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা, এই 2টো গুণ না থাকলে তখন মানুষকে মানুষ বলা যায় না। শঙ্করাচার্য তিনি শ্রদ্ধা সম্পর্কে বলতে গিয়ে বলছেন শাস্ত্র বাক্য আর গুরু বাক্যেতে বিশ্বাস রাখা। এই শাস্ত্র মানে কি? যারা আপ্ত, আপ্ত মানে যারা অনুভব করেছেন, রিয়ালাইজ করেছেন, তাদের মধ্যে রিভিলেশন এসেছে, তারা হচ্ছেন আপ্ত। তাদের যে কথা সেটাই হচ্ছে শাস্ত্র। আর গুরুকে, তিনিও সেইটাকে জেনে নিজের জীবন গঠন করেছেন। তো এই দুজনের কথা মানতে হয়, এই মানাটাকেই বলে শ্রদ্ধা। বিবেকানন্দ তিনি একটা যোগ করলেন, বললেন আত্মবিশ্বাস। ওই যে বলছিলাম বিবেকানন্দের বেদান্ত, আত্মবিশ্বাসী হচ্ছে যে বিবেকানন্দের বেদান্ত। আর কৃতজ্ঞতা, তাহলে শ্রদ্ধা, আমাদের যারা আগে যারা আমাদের
করেছেন, দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে আমাদের সমাজ, সবাই শিক্ষকরা, তাদের প্রতি শ্রদ্ধা রাখা। যে সমস্ত ধর্ম পুস্তকগুলো আমাদের কাছে আছে তার থেকে ঠিক ঠিক জিনিসগুলোকে শেখা। আর কৃতজ্ঞতা, কৃতজ্ঞতাটা কি? উপকারীকে কখনো ভুলতে নেই। উপকারীকে ভুললে সেটা মানুষ পর্যায়ে পড়ে না। যদি কেউ আমাকে একটু উপকারও করে তাকে কখনো ভুলতে নেই। স্বামী বিবেকানন্দ যখন সে হিমালয়ে যাচ্ছিলেন, তো সেখানে আলমোড়া বলে একটা জায়গাতে কাকরি ঘাট, আলমোড়ার মধ্যে কাকরি ঘাট বলে একটা জায়গা আছে, সেখানে তিনি একেবারে ক্লান্ত হয়ে, কেননা ভীষণ খিদে পেয়েছে, জলতৃষ্ণা পেয়েছে, তা তিনি পড়ে গেলেন। তার ভাই ছুটলেন, গুরু ভাই, তিনি ছুটলেন যদি সাহায্য পাওয়া যায়। একজন দূর থেকে একটি মুসলিম ভদ্রলোক, তা তিনি এসে ওনাকে একটা শশা খাওয়ালেন। সেই শশাটি খাওয়ার পর স্বামীজি সুস্থ হলেন এবং সুস্থ হয়ে তিনি তারপরেতে বিদেশে গেলেন, বিখ্যাত হলেন। বিখ্যাত বিবেকানন্দ যখন ফিরে এসছেন তখন ওই আলমোড়াতে তার রিসেপশন হচ্ছে বিরাট করে। সেই রিসেপশনেতে স্বামীজি বসে আছেন আর তার সামনে বহু লোক। হঠাৎ করে স্বামীজি লক্ষ্য করলেন ওই ভিড়ের মধ্যে সেই মুসলিম ভদ্রলোক, যিনি একটু কাঁচুমাচু হয়ে দূর থেকে দেখছেন বিখ্যাত কে লোক এসছে। বিবেকানন্দ নেমে গিয়ে তাকে হাত ধরে নিয়ে এলেন এবং সবাইয়ের মধ্যে পরিচয় করে দিয়ে বললেন, ইনি যদি না থাকতেন এই বিবেকানন্দকে তোমরা পেতে না। এই হচ্ছে কৃতজ্ঞতা। কেউ যদি একটু সাহায্য করে তাকে কখনো ভুলতে নেই। অকৃতজ্ঞ সে মানুষের পর্যায়ে পড়ে না। আমার মনে আছে, আমি বহুবার বলেছিও, আন্দামানে কাচাল বলে একটা দ্বীপ আছে। তো এই মিলেনিয়ামে তখন ওখানেতে মিস্টার গুপ্তা, তিনি ছিলেন আন্দামানের অ্যাডমিনিস্ট্রেটর, তিনি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর বলে। তো তিনি যাচ্ছিলেন একটা নতুন জাহাজ নিয়ে, আমাকেও বললেন, খুবই ভালোবাসতেন আমাকে, স্বামীজি আপনিও আসুন। অনেক নেভি আর্মি অফিসারও ছিলেন। সব আমরা গেলাম কাচাল দ্বীপে। তারপরে সকাল হচ্ছে, সে অসাধারণ দৃশ্য, বিরাট বড় বে অফ বেঙ্গলে সূর্যটা উঠছে, তখনও ওঠেনি, তার আলোতে সব মেঘগুলো কীরকম, সব অসাধারণ দৃশ্য। তো অনেকেই তারা চলে গেলেন কাচাল দ্বীপে, গিয়ে সেলিব্রেট করবেন, তারপরে নাকি যজ্ঞ হবে। তা আমি ওখানে একটু জল নিয়ে গেছিলাম, গঙ্গা জল। তো সমুদ্রের জলের মধ্যে গঙ্গা জল অল্প অল্প করে দিয়ে তো আমি একটু পুজো করছি সূর্যের, বা কুসুম শঙ্কার সঙ্গে সব বলে টলে। তো ওখানে খানিকক্ষণ পরে আমি গিয়ে একটা জায়গায় বসেছি, একটু ধ্যান করব। তখন দেখছি বড় বড় ক্যামেরা নিয়ে কয়েকটা লোক। আমি বললাম, কী ব্যাপার, হঠাৎ আমার দিকে ক্যামেরা কেন? বলছে একটা ইন্টারভিউ নেব। আমি যে কেন, কিসের ইন্টারভিউ? বলছে আজকের দিনটা বিশেষ দিন, এই দিনটা আমাদের জীবনে আর আসবে না, দ্য মিলেনিয়াম, ফার্স্ট ডে অফ দ্য মিলেনিয়াম। তো আপনি, অন্য সবাই আনন্দ করছে ওই জন্য, এটা ঠিক আছে, আপনি পুজো করলেন কেন? এই ফুল দিলেন, তারপরে জল দিলেন, পুজোটা করলেন কেন? তা সূর্য এটা তো একটা স্টার, তাকে কেন পুজো করলেন? তখন আমি বললাম, আচ্ছা ভাবুন যে আপনি ভীষণ খিদে পেয়েছে, ভীষণ জলতৃষ্ণা, একদম মারা যাবেন, আর কোনো উপায় নেই। সেই সময় কেউ আপনাকে জল দিল, খাদ্য দিল, আপনি কি তাকে ভুলে যাবেন? তো বলছে না না, তা কেন ভুলবো? তাহলে ভেবে দেখুন, এই যে সূর্যটা, এ না থাকলে পৃথিবীতে কোনো কিছু বাঁচত না, সব শেষ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো সুতরাং আমরা হিন্দুরা, আমরা খুব কৃতজ্ঞ জাতি, সেজন্যই সূর্যকে আমরা দেবতার আসন দিয়েছি, শ্রেষ্ঠ, কেননা তাঁর জন্যে সবাই আমরা বেঁচে আছি। ওই জন্য হিন্দুরা নদীতে পুজো করে, ওই জন্য হিন্দুরা পশু পুজো করে, ওই জন্যে গাছপালা পুজো করে। আমরা কি জানি না? জানি তো বটে, কিন্তু ওদের জন্যেই, নদীর জন্যে আমাদের এই সমস্ত ফসল হয়, ওই গরুরা থাকে বলে বা পশু পাখি আছে বলে আমরা বেঁচে আছি। তা এই যে নেচারকে যারা ভালোবাসছেন, ওই কৃতজ্ঞতা বোধে আমরা দেবতার। এই আজকাল যে গরু পুজো করে, ঠিক ওই রকম দরকার নেই, কিন্তু গরুটার উপকার করে বলে
আমরা ওই রকম মর্যাদা দিই। প্রত্যেকটি জিনিসের জন্যে আমরা এরকম করি। তা এইটাই হচ্ছে কৃতজ্ঞতা। এখন এই সারা পৃথিবীতে আমাদের গণতন্ত্র, বেশিরভাগ কয়েকটা দেশ ছাড়া সারা পৃথিবীতে গণতন্ত্র। তো এই গণতন্ত্রতে, এই যে ডেমোক্রেসিতে, এই গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটা আব্রাহাম লিঙ্কন তার এইটা একটা বক্তৃতা দিয়েছিলেন গেটিসবার্গ, পেনসিলভেনিয়াতে। তিনি 19 নভেম্বর 1863-তে এই বক্তৃতাটা দিয়েছিলেন। আব্রাহাম লিঙ্কন এখানে বক্তৃতা করছেন, ওখানে স্বামী বিবেকানন্দের আবির্ভাব হচ্ছে কলকাতাতে। তিনি পেনসিলভেনিয়াতে এই বক্তৃতার মধ্যে, এটাকে বিখ্যাত গেটিসবার্গ স্পিচ আব্রাহাম লিঙ্কনের, তিনি বলেছিলেন অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা সমস্ত মানুষের জন্যে, মানুষের দ্বারা, মানুষের জন্য। তো এই যে তিনি বলছেন এই গণতন্ত্র মানুষের জন্য, এই মানুষ কারা? এই যে আলোচনা করছিলাম, এই বিচারবোধ রাখতে হবে, বুদ্ধিটা রাখতে হবে। আমি একটা ভোট দিলে এই সরকার তৈরি হচ্ছে, আর সেই সরকার তখন আমাকে দেখাশুনো করবে। তখন যদি বিচারবোধ না থাকে, বুদ্ধিটা না থাকে, ভুল হয়ে যাবে, আর কষ্ট আমার। সেই এই বিচারবোধ থেকে মানুষের মাথাটাকে এত কিছু বলছেন। তো ভগবান উদ্ধবের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেখো, মানুষের দেহে সংযত চিত্ত ব্যক্তি বুদ্ধি, যুক্তি, লক্ষণ ও অনুমানের সাহায্যে ইন্দ্রিয়ের অতীত ঈশ্বরকে সাক্ষাৎ করতে পারে। তো এখন এটা আমরা এই পরবর্তীকালে আলোচনা করব। একটু 1-2 লাইন বলে রাখি। তো মানুষের 4টে জিনিসের মধ্যে দিয়ে মানুষ সে করতে পারে। সেটা কি? একটা হচ্ছে বুদ্ধি, যুক্তি, লক্ষণ আর অনুমান। পরের দিনে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে। এখন লোকের মনে হতে পারে এটা কি সত্যি এই 4টে দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়? তখন উনি বলছেন হ্যাঁ যায়, বলে তিনি একটা, ওই ভগবান তখন একটা উদাহরণ দিচ্ছেন। সেই উদাহরণ হচ্ছে অবধূতের। তা আমরা খুব ভীষণ ইন্টারেস্টিং সে স্টোরি। সে অবধূত, তিনি বিখ্যাত বীর যদু, রাজা যদুর সঙ্গে তার যে কনভারসেশন, ওইটার মধ্যে আমরা পরের দিনে যাব এবং এটা নিয়ে আলোচনা করব। শুধু আজকে আলোচনাতে যেটা আমরা দেখলাম, যদিও বারবার উদ্ধবকে তিনি নানান উৎসাহ দিচ্ছেন, উদ্ধব কিন্তু ভগবানকে ধরে আছেন। আর এই ধরে থাকার পর আমরা পরবর্তীকালে দেখব কত ভালো সমস্ত শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা পাবো। তো খুব ভালো লাগলো, আপনারা খুব ভালো থাকুন। আর আমরা 3 বার শান্তি 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 বলে শেষ করব। ওম শান্তি 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 হরি ওম।